ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি কথা বলবো আমরা ওয়ার্ডের অর্ডার খাতা দেখে কিভাবে মেডিসিন বের করি, অর্থাৎ প্রতিদিন আমাদের কয়টা রুগী কি পরিমাণ ওষুধ পায়, কোন কোন ওষুধ কি পরিমাণে পায়, এবং সেগুলো তো প্রতিদিনের ওষুধ প্রতিদিন আমরা বের করে রেখে যাই, যেমন স্টোর থেকে জাস্ট ওয়ার্ডে বের করে রেখে যাই। তো এইটার একটা নিয়ম আছে, আমরা কি নিয়মে এই কাজটা করে থাকি সেই বিষয়ে আজ আমি কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, এই জন্য আমি একটা এই যে অর্ডার খাতা মেনটেন করতে হয়। তো সেজন্য এখানে আমার অনেকগুলো আইটেম রয়েছে। যে আইটেমগুলো এখানে রয়েছে সেগুলো আমাদের সবই আছে সরকারি সাপ্লাই যেগুলো। তো সেই মেডিসিনগুলোই কীভাবে বের করতে হয়, যেমন আমি প্রথমে আজকে মেডিসিন দিয়ে শুরু করি। ওরাল মেডিসিন, যেটা প্রথমে প্যান্টোনিক্স আছে, সেফিক্সিম আছে, ডোক্সিবা, সিফ্রক্স, এজিথ্রোমাইসিন, পেনবিক, পিজি, টিগা, বি কমপ্লেক্স, জিটিএন, মেটাকাট, ফুসিট, বেটালক, ভালমোর, কার্ডেক্স, এরকম অনেকগুলো আইটেম রয়েছে এখানে। প্যারাসিটামল থেকে শুরু করে ওমিডন, মেট্রো, অ্যাডসল্ট, হ্যালোপিট, অনেকগুলো আইটেম আছে। তো আমার ওয়ার্ডে এখানে 30টা রোগী রয়েছে, সিসিউ এবং পিসিসিউ মিলিয়ে টোটাল 30টা রোগী। সেখানে যার মধ্যে সিসিউতে রয়েছে 12টা রোগী এবং পিসিসিউতে রয়েছে 18টা রোগী। এই সর্বমোট 30টা রোগীর জন্য আমার প্রতিদিন কি পরিমাণ ওষুধ, কি আইটেম, কি পরিমাণে খরচ হয়, তারই একটা হিসাব আমার এই খাতায় লেখা থাকে, এবং আমি এই খাতাটা দেখেই প্রতিদিনের ওষুধ প্রতিদিন বের করি। তো এখন এখানে আছে প্যান্টোনিক্স, প্রথমে প্যান্টোনিক্স রয়েছে। তো প্যান্টোনিক্সটা আজকে আমি কী পরিমাণ বের করতে হবে, আমার এখানে দেখতে হবে যে খাতা আমার কয়টা রুগী প্যান্টোনিক্স পাচ্ছে। এখানে আমার 30টা রুগী, 30টা রুগীর মধ্যে 28টা রুগী প্যান্টোনিক্স পাচ্ছে, তার মধ্যে হচ্ছে 2টায় ডাবল করে পাচ্ছে, অর্থাৎ 40। এখানে সাপ্লাই আছে 20 করে, এখানে 2টা রুগী আছে 40 করে পাচ্ছে। তো তাহলে কত হয় টোটাল 28, আর ওই 2টা এক্সট্রা ধরে হয় 30টা রুগী। 30 জনের জন্য ধরলে আমার 40 টাকা আবার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি কি করি, 30 দুইবার দিতে হয় খাবার আগে। তো 30 দুগুণে 60টা ওষুধ, 60টা প্যান্টোনিক্স ওষুধ যদি আমি বের করি তাহলে আমার আজকের রাতে খাবার আগেরটা এবং কালকে সকালের খাবার আগেরটা মেনটেন হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা আইটেম আছে। সেফিক্সিম, তারপর আছে পেনভিক ট্যাবলেট। এটা এই যে আমার আজকে একজনে পাচ্ছে, একজনে 500 করে পাচ্ছে, আমার সাপ্লাই আছে 250। তো ওই জন্য আমাকে 4টা ওষুধ বের করতে হবে। জিটিএন পাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা রোগী জিটিএন পাচ্ছে। জিটিএন আমাদের 2 বেলা পায়, তাহলে 17 দুগুণে হচ্ছে 34টা ওষুধ বের করতে হবে। ম্যাটাকার্ডিমার, এই যে এভাবে প্রত্যেকটা ওষুধ এভাবে যে কয়টা ডোজ আমার যে কজনে পাচ্ছে, সে 3 বেলা পাচ্ছে নাকি 2 বেলা পাচ্ছে নাকি 1 বেলা পাচ্ছে, সেই হিসাবে বের করতে হবে। আর ইঞ্জেকশনও ওরকম। তো মেরোপেন আজকে কেউ পাচ্ছে না, সেফুরোক্সিম পাচ্ছে একজনে। সেফুরোক্সিমের ডোজ থাকে 3 বেলা। তো এটা হচ্ছে একজনে পেলে 3টা বের করতে হবে। করসনও এরকমই, একজনে পেলে 3টা বের করতে হবে। অগমেন্ট অনেকজনে পাচ্ছে 1 2 3 4 5 6 7 জনে পাচ্ছে, 3 7 21টা বের করলে হবে। আর হ্যাঁ, আমার এখানে কিন্তু সিরাপের সাপ্লাইও রয়েছে। এই মুহূর্তে আমার 3টা সিরাপ দিচ্ছি রোগীদেরকে, সিরাপ কেটি, সিরাপ ল্যাকলোস এবং সিরাপ অ্যাসিনটা ম্যাক্স। তো এগুলো রুগীদের একটা করেই দেওয়া হয়, কোন কোন রুগী পাচ্ছে এখানে জাস্ট লিস্টেড থাকে, যে নতুন করে যার লিখে তাকে একটা করেই দেওয়া হয়। লিভোফিট পায়, অ্যানসুলিন কয়টা রুগী পাচ্ছে, নতুন কয়টা রুগী আসবে সেই হিসাবে বের করা হয়। আবার চাদর বের করতে হয়, ওভাবে অনেক কিছুই আছে। হেক্সিসল, চাদর, আপনার ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন, ডিস্টিল ওয়াটার, সিরিঞ্জ, টার্মো সিরিঞ্জ, তারপরে সিসিজি জেল, ক্যানোলা, মাইক্রোপোর পেপার, সিসিজি লিস্ট এক্সেট্রা। এই তো ওইভাবে হিসাব করে আমি ওষুধগুলো যা যা লাগবে প্রতিদিনের জিনিসপত্র বের করি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।